আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলবো। যে বর্তমান যে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি। আর এখন ছোট থেকে বড় সবার কাছে ফোন থাকে, যার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে। ঘুম বলেন, খাবার বলেন, তারপর আপনার লাইফ স্টাইল বলেন, সব জায়গায় চেঞ্জ। আমরা ন্যাচারাল জিনিসটাকে ভুলে গেছি এবং লাইফের নানান রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছি। এ থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই থেকে শিক্ষা নেয়, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এবং এই বিষয়টা আমাদের সবারই খুব, আমরা মোটামুটি জানি, তারপর আগে সবাইকে রিমাইন্ড করার জন্য এই ভিডিওটা করা। দেখেন, আমাদের এখন সবচেয়ে যে বেশি প্রবলেমটা হচ্ছে সমাজে, বেশিরভাগ মানুষের দেখা যাবে যে পেট পেটের ভুঁড়ি অনেক বেড়ে যাচ্ছে। তলপেট বলেন, টামি, এবং আপনার সাইড অ্যাপস বলেন, সাইডের যে ফ্যাট, এটা অনেক বেড়ে যায়। এটার মূল কারণটা কি এবং কেন বেড়ে যাচ্ছে, এই ফ্যাট কমানোর কি উপায় আছে, এটা নিয়ে কথা বলবো। এটা নানান কারণ হইতে পারে, তবে অনেক পুষ্টিবিদদের মতে যে ঘুম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি এখন দেখা যায় যে আমরা অনেক রাত জাগি, রাত জেগে ফোনের স্ক্রিন দেখতে দেখে দেখা যায় অনেক রাত হয়ে যায়। রাত হইতে হইতে প্রায় 2টা 3টা বেজে যায়, তখন আমরা ঘুমাই। এখন যারা দেখেন, আগের দিনের মানুষ কিন্তু আপনার রাত জাগতো কম, সন্ধ্যার পরে 8টা 9টার দিকে খেয়েই সবাই ঘুমিয়ে যেত। এই ঘুমানোর ফলে তাদের শারীরিক এবং মানসিক স্ট্রং থাকতো, তারা খুব সহজেই ভেঙে পড়তো না। তাদের কাজকর্মে গেলে অনেক বেশি এনার্জেটিক নিজেকে ফিল করতো। খুব ভোরেই দেখতো মানুষ কাজে যাচ্ছে এবং খুব আর্লি আবার খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। এদিক দিকে আপনার শরীর যেমন ভালো থাকতো, মন উৎফুল্ল থাকতো। এই হিসাবটা কিন্তু এখন শহরে মানুষের নাই। তাহলে আমরা সকালটা কিভাবে শুরু করব এবং এই বিষয়ে পুষ্টিবিদদের মতামত আমরা এখানে শেয়ার করব। দেখেন, আমরা কিন্তু আগের থেকে জানি যে সকালে উঠেই খালি পেটে পানি খাওয়ার জন্য, খালি পেটে বা ভরা পেটে বলেন, পানিটা খেলে কি ধরনের উপকার হবে। পুষ্টিবিদদের মতামত, রাতভর বিপাকক্রিয়া চলার ফলে শরীরে কিছু টক্সিন বা দূষিত পদার্থ তৈরি হয়। আবারও আমি বলছি জিনিসটা, রাতভর বিপাক বিপাকক্রিয়া বিপাকক্রিয়া চলাচলের ফলে শরীরে কিছু টক্সিন বা দূষিত পদার্থ তৈরি হয়। সকালে উঠে তার শরীর থেকে বের করে দেওয়ার জন্য পানি খাওয়া খুবই জরুরি। দেখেন, আপনি রাতভর যে ঘুমিয়েছিলেন, এতে শরীরে নানা রকম টক্সিন বা দূষিত পদার্থ শরীরে তৈরি হয়। এটা বের করার জন্য সকালে উঠেই, সকাল 7টা বা 6টা, যত আর্লি ওঠা যায়, একটু পানি খেলে ওটা বের হয়ে যাবে। চাইলে কেউ ডিটক্সিন পানিও খেতে পারেন জলে, যেমন পাতি লেবুর রস খাওয়া যায়। এছাড়া দারুচিনি, মেথি, যে কোনো উপকরণই খাওয়া যেতে পারে। মেথি কিন্তু খুবই জরুরি, মানে গুরুত্বপূর্ণ একটা, কি বলে এটাকে, উপকরণ। এটা খেলে আপনার অনেক রকম উপকার, যেমন গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারেন আপনি, চুলের জন্য ভালো, ত্বকের জন্য ভালো, খুবই হজমের জন্য একটা গুরুত্বপূর্ণ মেথি। ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করতে হবে। আপনি ঘুম থেকে সকালে উঠবেন, এটা একটা টাইম করতে হবে যে আমি ঠিক 6টা উঠবো, ঠিক 6টায় উঠতে হবে। আমি 6:30 উঠবো, ঠিক 6:30 উঠতে হবে। কিন্তু বেশি লেন্দি করা যাবে না। সকালে ঘুম থেকে ওঠার পাশাপাশি পর্যাপ্ত ঘুম জরুরি। এখন দেখেন, আপনি কিন্তু অনেক মোবাইল টিপতে টিপতে দেখা যায় রাত 12টা 1টা 2টা বেজে যায়। এক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আমি 10টা 11টার ভিতরে যত আর্লি পারি ঘুমিয়ে যাব। ঢাকা শহর যেহেতু, সবাই কাজ থাকে, অফিস থাকে, জ্যাম থাকে, এদিকে নিজের শরীরেও খেয়াল রাখতে হবে। দেখেন, সকালে ঘুম থেকে ওঠার পাশাপাশি রাতে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম ঠিক না হলে এর প্রভাব হরমোনের হরমোনের ক্ষরণে এবং বিপাক্রিয়ায়, মানে হজমে আপনার সমস্যা হইতে পারে। মেটাবলিজমে অনেকের সমস্যা হইতে পারে।
বিপাক হার কম হলে, হরমোনের ভারসাম্য অভাব হলে ওজন বৃদ্ধি পায়। আপনার হজম যদি ঠিক না থাকে, তারপর আপনার হরমোনের ভারসাম্যের অভাব হলে ওজন বৃদ্ধি পায়। যেমন আমরা দেখা যায় যে হরমোনের অনেক সময় দেখা যায় যে তার থাইরয়েডের প্রবলেম থাকে, এটা কিন্তু হরমোন থেকে আসে। থাইরয়েডের গ্রন্থি যাদের বেশি কম আপ ডাউন থাকে, এরকম বিভিন্ন রকম প্রবলেম থাকে। এখন থেকে তবে বেলা 9টায় যাদের অভ্যাস, দেখেন 9টা 10টা যাদের অভ্যাস ঘুম থেকে ওঠা, এক্ষেত্রে প্রথম সপ্তাহে আপনি কি করবেন, যাদের 9টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তারা আপনারা কি করবেন, হঠাৎ তো একদিন দেখা যাবে 6টায় উঠতে পারবেন না, তখন বিরক্ত লাগবে, বোরিং লাগবে, ঘুম ঘুম ভাব থাকবে। এক্ষেত্রে কি করবেন, আপনি 9টাটা কি করবেন 7:30 করে দেবেন বা 8টা করে দেবেন। এক সপ্তাহ এরকম যাবে 8:30 8:30, এরপরে আপনি 8টা করে দিবেন আর এক সপ্তাহ, এরপর 7:30, আর এক সপ্তাহে গেল 7টা, নেক্সট সপ্তাহে আবার দেখবেন আর আধা ঘন্টা কমাই দিবেন। এরকম কমতে কমতে আপনার ঠিক টাইমে চলে আসবেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এভাবে অভ্যাস করলে অবশ্যই আপনি এক সময় দেখবেন যে আপনার কাছে আর বিরক্ত লাগবে না, তখন হ্যাবিচুয়াল হয়ে যাবেন। তাহলে হ্যাবিচুয়াল হয়ে গেলে আপনার শরীর মন ঠিক থাকবে। এখন সকালে উঠে আরেকটা জিনিস করবেন, দ্বিতীয়ত শরীর চর্চা। সকালে শান্ত পরিবেশে হাঁটাহাঁটি করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। মেদ ঝরাতে হাঁটাহাঁটি বিশেষভাবে সাহায্য করে। হাঁটলে সারা শরীরের ব্যায়াম হয়। জোরে বা আস্তে যেভাবে হাঁটুন না কেন, তা বিপাক হার বৃদ্ধিতে সাহায্য করে। হাঁটলে কিন্তু হজম শক্তি আপনাকে সহায়তা করবে। হাঁটাহাঁটি এবং শরীরচর্চা ক্যালোরি খরচ দ্রুত, ফল ওজন ভারসাম্য ঠিক থাকবে। এখন দেখেন আমাদের এই ব্যস্ত জীবনে আমরা যখন দেখা যাবে অনেক রাত জেগে সকালে উঠেই তাড়াহুড়া করে সকালে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যাই, বাইরে যাই, খুব বিরক্ত লাগে। আর আপনার রাত জাগলে সঠিক ঘুম না হলে কিন্তু সকালের ব্রেকফাস্ট খাবার ভালো লাগবে না, তাড়াহুড়া করবে। এক্ষেত্রে আপনি কি করবেন, পুষ্টিবিদরা বলেন এক্ষেত্রে কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি হবে। যেমন গ্যাস্ট্রিক অনেক বেড়ে যাবে, গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে। তো এতে পুষ্টিবিদরা বলেন সকালের খাবারের ফাইবার, সকালে কি ধরনের খাবারটা আপনি নেবেন। সকালের খাবারে প্রোটিন, পুষ্টিবিদরা বলেন সকালের খাবারে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট। স্বাস্থ্যকর ফ্যাট বলতে কিন্তু অয়েলি ফ্যাট, যেমন আপনার গুড ফ্যাট যাকে বলে, একটু বাটার নিতে পারেন, তারপর পিনাট বাটার খেতে পারেন। স্বাস্থ্যকর ফ্যাট বলতে এই ধরনের যেটা ভালো, শরীরের জন্য উপকার। শরীরে কিন্তু সব ফ্যাটে কিন্তু ক্ষতিকর না, কিছু ফ্যাট আছে শরীরের জন্য খুবই উপকারী, এগুলো নিতে হবে, তাহলে আপনার সারাদিন ভালো থাকবে। সমস্ত এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট সমস্ত খাবারের সঠিক সমন্বয় থাকা প্রয়োজন। সকালে খাবার কত ক্যালোরি দরকার তা বুঝে পরিমাপ করে ঠিক করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেয়ে পেট ভরা থাকলে সারাদিনটা ভালো যাবে। এখন অনেকে সকালে ব্রেকফাস্ট করেন, দেখবেন অফিসে গেলে আপনার ঘুম ঘুম ভাব হয়ে যাবে, অফিসে কাজে মন বসবে না। এক্ষেত্রে সকালে আপনার ভালো একটা ব্রেকফাস্ট নেন, ফ্যাট নেন, প্রোটিন নেন, কার্ব নেন, সেক্ষেত্রে আপনার সারাদিনটা ভালো যাবে এবং এনার্জি থাকবে, কাজ করতে মজা পাবেন। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। অস্বাস্থ্যকর খাবার, এখন আপনি সঠিক খাবার না নেওয়ার ফলে কি হবে, দেখবে ক্ষুধা লাগবে। এই সিঙ্গারা, পেঁয়াজু, আবিজাবিজিত খাবার, রাস্তার স্ট্রিট ফুড গুলো থাকে, ওইগুলো আপনাকে আকৃষ্ট করবে। সেক্ষেত্রে আপনার ফ্যাট বেড়ে যাবে এবং আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করবে। আর একটা জিজ্ঞাসা করতে, ব্যক্তিগত সমস্যা, অফিস নিয়ে অনেক ঝামেলার ফলে আপনার দেখা যায় যে আমাদের ক্রমাগত উদ্বেগের ফলে শরীরে কর্টিসল হরমোন নামের মাত্রা বেড়ে যায়। কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, তার প্রভাব পড়তে পারে বিপাকার। এতে আপনার কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার ফলে আপনার হজমের সমস্যা হইতে পারে, তারপর আপনার খিদে বেড়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে পেটে মেয়াদ জমার প্রবণতা বৃদ্ধি পাবে। উদ্বেগ নিয়ন্ত্রণ রাখতে চাইলে আপনি করতে পারেন ধ্যান বা মেডিটেশন। আমরা যেটা সালাদ করতে পারি, হ্যাঁ, ফজর নামাজ পড়তে পারি, নামাজের পর একটু ধ্যান করতে পারি। সেটা আপনার হিন্দু যে যত ধর্মে থাকে সেটা সেভাবে করবে, যার যে ধর্ম সেইভাবে মেডিটেশন করতে পারে। এতে আপনার শরীরের জন্য মাইন্ড রিফ্রেশ থাকবে, শরীর ভালো থাকবে, আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, খুবই ভালো। তো এই জন্য আমরা যে জিনিসটা করবো, সকালে আর্লি ঘুম থেকে করবো এবং যত তাড়াতাড়ি পারি মোবাইলটা দূরে রেখে আর্লি ঘুমাতে যাব। থ্যাংক ইউ। এরকম স্বাস্থ্যকর টিপস পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই প্রত্যাশা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।